নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখুন, আপনাদের এই সময় কারা আপনাদের চরম গুপ্ত শত্রু হয়ে দাঁড়িয়েছে সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন আপনারা মানুষের সর্বত ভালো চান। আপনারা দেখুন সর্বতই আপনাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি নিজের ফ্যামিলিতে মাতা পিতা ভাই বোন সকলের প্রতি আপনারা ভীষণ যত্নশীল, কর্তব্যপরায়ণ। তবু আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের হৃদয় এতই পবিত্র, এতই কোমল, তবে আমি বুঝতে পারি না যে ঈশ্বরের কি অদৃশ্য খেলা যে মীন রাশির মানুষদের জীবনে যে গুপ্ত শত্রু তৈরি হবে এটি ভাবাই যায় না। তার কারণ কি, মীন রাশিরা পারলে মানুষকে সাহায্য করে, মানুষকে হেল্প করে, কিন্তু এদের শত্রু যারা থাকে তাদেরও এরা অমঙ্গল চায় না। তবুও আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য এবং আপনাদের রিলেশনের জায়গাগুলো নিয়ে কিছু না কিছু সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটিও কিন্তু খুব একটা ভালো নেই। সবথেকে বড় সমস্যা হচ্ছে আপনাদের মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ। তার পাশাপাশি চারপাশে মুখোশধারী কিছু গুপ্ত শত্রু আপনাদের জীবনে একদম জালের মতন বিছিয়ে রয়েছে। আপনাদের দেখবেন চারপাশ দিয়ে গুপ্ত শত্রুগুলো জাল দিয়ে আপনাদেরকে বেষ্টন করে রেখে দিয়েছে। তো আমি যদি বলি যে আপনাদের এই সময় এই মুহূর্তে সবথেকে বড় গুপ্ত শত্রু কারা, আপনারা হয়তো আঁতকে উঠবেন। দেখুন, মাতা পিতা হচ্ছে সন্তানের সবথেকে, মানে একটা বলবো, এটা হচ্ছে তাদের একটা বট বৃক্ষের ন্যায়। মাতা পিতার থেকে পৃথিবীতে আপন কেউ হয় না, ঠিক আছে? মা বাবা সন্তানকে নিঃস্বার্থ নির্লিপ্তভাবেই কিন্তু ভালোবাসে। মা বাবার ভালোবাসার পেছনে কোনো ইন্টেনশন থাকে না। সন্তানদের জন্য মা বাবা জীবন পর্যন্তও দিয়ে দেয়। তারা অনেক আত্মত্যাগ করে থাকে, যেটি কিনা অন্যেরা কখনোই করবে না। তবে আমি যদি বলি যে যেখানে আমাদের আশ্রয়, যেখানে আমরা শান্তি পাই, ভালোবাসা পাই, স্নেহ মমতা পাই, যেখানে ভালোবাসার একটা স্নিগ্ধতা, পবিত্রতা, আর সেই মা বাবা যদি আমাদের জীবনে কারুর ক্ষেত্রে যদি চরম গুপ্ত শত্রু হয়ে দাঁড়ায়, এর থেকে দুঃখের বিষয় আর কি হতে পারে, তাই না? তা সকলের ক্ষেত্রেই কি যে তার পিতামাতা গুপ্ত শত্রু হয়ে দাঁড়িয়েছে এমন কোনো কথা নেই। কিন্তু কিছু কিছু মীন রাশির যে সমস্ত জাতক জাতিকা আপনারা আছেন, দেখবেন কারুর ক্ষেত্রে মাতা পিতা হয়তো আপনাদের চরম গুপ্ত শত্রু হয়ে দাঁড়িয়েছে। কেন বলুন তো? আপনারা দেখবেন এই সময় মাতা পিতা হয়তো তাদের ভালোবাসা থেকে আপনাদেরকে অনেকটাই দূরে সরিয়ে দিয়েছে এবং স্থাবর ভূ সম্পত্তি বা প্রপার্টি থেকে আপনাদেরকে কারুর বঞ্চিত করে দিয়েছে। হয়তো দাদাকে লিখে দিয়েছে বা ভাইকে লিখে দিয়েছে বা বোনকে দিয়ে দিতে পারে, ঠিক আছে? হয়তো আমি একটা কথাই বলতে পারি, আপনারা দেখবেন, মানে যদি কারুর দুটো বা তিনটে সন্তান থাকে, হয়তো একটি বা দুটো সন্তানকে তারা আগলে রাখবে, আর আর হয়তো আর একটি বা দুটি সন্তানকে তারা সব কিছু থেকে বঞ্চিত করে দেবে। এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন। এর পাশাপাশি আর সবথেকে আরেকটি বড় গুপ্ত শত্রু হচ্ছে আপনাদের এই সময় নিজের ভাই বোন বা দিদি বা ইল্ডার সিবলিংস হতে পারে বা ইনলস হতে পারে, ঠিক আছে? দেখবেন আপনাদের পারিবারিক সাংসারিক জীবন, আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের দেখবেন নিজের রক্তের সম্পর্কের মানুষ, সেটি হয়তো আপনার মানে দাদা হতে পারে বা বোন হতে পারে বা দিদি হতে পারে বা ইল্ডার সিবলিংস হতে পারে, আপনাদের জীবনে এতটাই ইন্টারফেয়ার করেছে,
আপনাদের সাংসারিক দাম্পত্য জীবন অনেকের ভেঙে দিয়েছে। আপনারা হয়তো কেউ কেউ এই সময় সেই সংসার জীবন থেকে একদম ডিটাচ হয়ে গেছেন। এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা কেউ কেউ ফেস করছেন। আর তৃতীয় গুপ্ত শত্রু হচ্ছে আপনাদের স্বামী বা স্ত্রী, ঠিক আছে? মহিলাদের ক্ষেত্রে স্বামী এবং পুরুষদের ক্ষেত্রে স্ত্রী, আপনার লাইফ পার্টনার। আপনার যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনার লাইফ পার্টনার আপনার এই সময় সবথেকে পরম শত্রু হয়ে দাঁড়িয়েছে। সকল মীন রাশির ক্ষেত্রে কিন্তু নয়, কিছু কিছু মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, ঠিক আছে? আপনার লাইফ পার্টনার দেখবেন, আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, বিশেষ করে কিছু কিছু মীন রাশির জাতক জাতিকা আপনারা যারা সাংসারিক জীবনে আছেন, দেখবেন স্বামীর কাছ থেকে আপনারা একটা মানসিক আঘাত, একটা মানে দিনের পর দিন একটা মানসিক টর্চার, ঠিক আছে, আপনাদের হিমোলেট করছে, অপবাদ মিথ্যা বদনামের ভাগীদার করে তুলছে এবং মানসিক আঘাত, ঠিক আছে, মেন্টাল আঘাত, ফিজিক্যাল আঘাত দুটোই আপনারা পাচ্ছেন। এবং তাদের কাছ থেকে আপনারা ভালোবাসা তো পাচ্ছেনই না, আপনারা দেখবেন যে পার্টনারের জন্য আপনার লাইফের অনেক কিছু আত্মত্যাগ করে দিয়েছেন বা দিয়েছিলেন, নিজের জীবনের কথা ভাবেননি, আপনার পার্টনারের কথাই ভেবে গেলেন, তার পাশে সুখে দুঃখে যে মানুষটির পাশে দাঁড়ালেন, তার ভালো মন্দ সব সময় তার পাশে দাঁড়িয়েছেন এবং সেই মানুষটিকে আপনি কি না কি করেছেন, আপনার তার জন্য আপনি আপনার অনেক স্বার্থত্যাগ করেছেন বা মাতা পিতার থেকেও আপনারা অনেক দূরে সরে গেছেন আপনার লাইফ পার্টনারের জন্য কেউ কেউ। আর সেই লাইফ পার্টনারই কিনা তার জীবন থেকে আপনাদেরকে সরিয়ে দিয়েছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। একটা কথাই আছে না, যার জন্য করি চুরি সেই বলেই চোর। যে মানুষটিকে ভালোবেসে আপনারা হয়তো ঘর ছেড়ে তার হাতটি ধরে তার জীবনে চলে এসছেন, তার সঙ্গে সংসার করছেন দীর্ঘদিন ধরে, কিন্তু এখন বুঝতে পারছেন সেই মানুষটি কিন্তু হিপোক্রেসি, ভণ্ড প্রকৃতির মানুষ। আপনাদের বা আপনার জীবনে সেই পার্টনারটি একটা মানে কি, মানে বলুন তো, মানে একটা আপনাদের আবেগ ইমোশন নিয়ে আপনাদের জীবনে একটা ইলিউশন, একটা ধোঁয়াশা তৈরি করে দিয়েছিল, আপনাদের হৃদয় মনকে নিয়ে খেলা করেছিল। এখন বুঝতে পারছেন যে আপনার স্বামী আপনার জীবনে এসেছিল, তার একটা স্বার্থ লুকিয়েছিল, ঠিক আছে? স্বার্থের কারণেই আপনাকে ভালোবেসেছিল, এখন বুঝতে পারছেন। এবং আপনার স্বামী আপনার সাফল্যতা, আপনার ভালো কিছু মানে আপনার কিছু ভালো অ্যাচিভমেন্ট হোক, সেটি কিন্তু সে চায় না। দেখবেন আপনারা যারা রিলেশনের মধ্যে আছেন, মানে দাম্পত্য জীবনে, আপনার স্বামী বা হাজব্যান্ড দেখবেন দিনের পর দিন আপনাকে মিথ্যা কথা বলে যাচ্ছে, ঠিক আছে? সর্বদাই দেখবেন আপনাকে ডমিনেট করছে, হিমোলেট করছে, প্রতারিত করছে। আপনাকে কখনোই মানে আপনার আবেগ, আপনার মন, আপনার ইমোশান সে কখনোই দেখবার চেষ্টা করছে না। আপনার মনের ব্যথা, মনের কষ্ট, মনের আবেগ সে বোঝবার চেষ্টা করছে না এবং বুঝ মানে বুঝছেও না, এটুকু আমি বলতে পারি। দিনের পর দিন একটা মানসিক আঘাত দেখবেন, আপনি যতটা আপনার পার্টনারের দিকে এগিয়ে যাবেন আর পার্টনার আপনার হৃদয় মন থেকে ততটাই সে দূরে সরে যাচ্ছে। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা যারা মীন রাশি, দেখুন আপনারা একটু চাপা স্বভাবের মানুষ, আমি এটা ভালো করেই জানি। আপনারা অনেকটাই সহ্য করেন, ঠিক আছে, মানিয়ে নেন, এটাই আপনাদের জীবনে কাল হয়ে দাঁড়ায়। এই যে আপনাদের সরলতা, আপনাদের উদারতা, আপনাদের কর্তব্য দেখবেন আপনাদের পার্টনারের কাছে না সেটি হয়তো সহজলভ্য মনে হয়, যে তারা জানে যে আমি যাই করি না কেন পার্টনার আমাকে ছেড়ে যাবে না। তবে আমি একটা কথাই বলি, আপনারা এই সময় একটু ডমিনেট করবার একটা চেষ্টা করুন, আর আপনারা এই সময় একটু নীরবতা পালন করুন। দেখুন, নীরবতা মানে কিন্তু দুর্বলতা নয়, নীরবতা মানে অনেক কথার এক কথা, এটাই আমি বলবো। তবে আপনারা আর
নিজেদের লাইফ পার্টনার বলুন, নিজের কাছের মানুষ বলুন, এদেরকে নিয়ে আর ভাববেন না। নিজের জীবনকে নিয়ে ভাবুন, নিজের লাইফটাকে সাজান, ঠিক আছে? নিজের কর্মের মধ্যে থাকবার চেষ্টা করুন, নিজের উপরে আস্থা রাখুন, ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন। তাহলে দেখবেন আপনারা এইভাবে মানুষের কাছে, নিজের নিকটস্থ কাছের মানুষের কাছে দিনের পর দিন আপনারা এই মানসিক আঘাত, যন্ত্রণা, মিথ্যা অপবাদ, বদনাম আপনাদের কিন্তু পেতে হবে না। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এখন অনেকটাই প্র্যাকটিক্যাল হয়েছেন, বুঝে গেছেন যে নিজের আত্মা, সোল, নিজের জীবনের থেকে আপন বলে আর পৃথিবীতে কেউ আর হয় না। আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনারা এ সময় আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, মানে আপনারা যাকে উপকার করবেন এবং যে মানুষটির জন্য হয়তো সারা জীবন আপনার নিজের জীবনকে উৎসর্গ করে গেছেন, নিজের স্বার্থ বিসর্জন দিয়েছেন, নিজের স্বার্থের কথা ভাবেননি, যে মানুষটির স্বার্থের কথা সারাটি জীবন ভেবে গেলেন, আর সেই মানুষটি কিনা আজ আপনার হৃদয়কে ভেঙে টুকরো টুকরো করে সে অনেক দূরে সরে গেছে। এবং আমি একটা জিনিস দেখতে মানে দেখেছি যে মীন রাশির জাতক জাতিকারা যে কোনো মানুষকে, আর সেই মানুষগুলোই আপনাদের আবেগ, ইমোশান, ভালোবাসা নিয়ে খেলা করে দিনের পর দিন। এবং আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মানে বিশেষ করে সবথেকে চরম বড় শত্রু হচ্ছে আপনার শাশুড়ি বা দেওর বা ননদ বা মাতৃকুলের কেউ, এল্ডার সিবলিংস হতে পারে, আপনাদের সাংসারিক দাম্পত্য জীবনটা ভেঙে দিয়েছে। আমি দায়িত্ব নিয়ে এই কথাটি বলতে পারি। আর আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা যেখানে কর্ম করছেন, আপনাদের কলিগ দেখবেন আপনাদের সবথেকে বড় মানে গুপ্ত শত্রু হয়ে দাঁড়িয়েছে। আপনারা দেখুন, এই সময় যেখানে কর্ম করছেন, আপনারা সেখানে দেখবেন আপনাদের ট্যালেন্ট, আপনাদের মেধা সব কিছু নেবে, কিন্তু দেখবেন নামটা আপনাদের হবে না। দেখবেন কলিগেরা বা যাদের সঙ্গে আপনারা কাজ করেন, বা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, যারা আইটি সেক্টরে আছেন, যারা গভর্নমেন্ট জব করছেন, দেখবেন আপনারা কারুর কাছ থেকে না সেরকম একটা সহযোগিতা পাবেন না। আর আপনাদের সাকসেস, সফলতা, তাই মানে আপনাদের ভালো কিছু প্রাপ্তিতে দেখবেন তারা যেন একটু মানে দুঃখী হয়ে পড়ে, ঠিক আছে? আপনাদের মেধা, আপনাদের ট্যালেন্ট সব কিছুই নেবে, নামটা নেবে তারা, এবং পেছন থেকে আপনাদের নামে মিথ্যা অপবাদ, বদনাম, একটা নেগেটিভ ভাইবস তারা ছড়ানোর চেষ্টা করছে বা করবে, এইটুকু বলতে পারি। আর আপনাদের দেখবেন এই সময় মানে যারা বিজনেস করছেন, আপনাদের পার্টনার কিন্তু আপনাদেরকে ডুবিয়ে দিয়েছে। কারুর ক্ষেত্রে আমি বলতে পারি, পার্টনারকে বিশ্বাস করেছিলেন, ভরসা করেছিলেন, আপনাদের সেই বিজনেস, সেই জায়গাটি একদম ধ্বংস করে দিয়েছে। এবং আপনাদের অধীনে যে সমস্ত কর্মচারী আপনাদের আছে, দেখবেন আপনাদের তারা কখনোই ভালো চায় না, পেছন থেকে তারা ষড়যন্ত্র করবার একটা আপ্রাণ চেষ্টা করে। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনাদের রক্তের সম্পর্ক, নিজের নিকটস্থ কাছের মানুষ, আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের দাম্পত্য জীবন, সাংসারিক জীবন অনেকটাই নষ্ট করে দিয়েছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনারা যে মানুষটিকে ভালোবাসবেন, বিশ্বাস করবেন, এবং আপনাদের রিলেশন, সম্পর্কের জায়গাটি যত গভীর থেকে আরও অতি গভীরে পৌঁছাবে, তখনই আপনাদের পার্টনার আপনাদেরকে ধোঁকা দিয়ে তারা অনেক দূরে সরে যায়। আর আপনারা তখন কি করেন? নীরবে, নিঃশব্দে, মানে সেই ধূপের মতন নীরবে জ্বলতে থাকেন, পুড়তে থাকেন। আপনাদের সেই মানসিক কষ্ট, যন্ত্রণা তখন কেউ বুঝতে পারে না বা বোঝবার চেষ্টা কেউ করে না। আর আপনারা তখন একাকিত্বের, নিঃসঙ্গতার যন্ত্রণা নিয়ে নীরবে অশ্রু ঝরতে থাকে। আপনাদের নিঃশব্দ কান্না, চোখের জল কেউ দেখতে পায় না, আর দেখলেও কেউ কাছে এসে মুছিয়ে দেবার কেউ নেই। আপনাদের দাম্পত্য জীবনে দেখবেন আপনার পরিবারের হয়তো মাতা পিতা হতে পারে, তাদের কারণে, বা শ্বশুরকুলে, হ্যাঁ, যে কেউ হতে পারে, বা আপনাদের এই সময় দেখবেন রক্তের সম্পর্ক, এল্ডার সিবলিংস হতে পারে, বা দেওর হতে পারে, বা দেওরের স্ত্রী হতে পারে, বা ভাসুরের স্ত্রী হতে পারে। মোটামুটি আপনাদের পরিবারের মধ্যেই প্রচুর গুপ্ত শত্রু, মুখোশধারী ঘরশত্রু বিভীষণ
দাঁড়িয়ে আছে। এবং ওই যে একটা কথাই আছে না, শস্যের মধ্যে ভূত লুকিয়ে আছে, আপনারা হয়তো বুঝতে পারেননি। দিনের পর দিন যে মানুষগুলোকে আপন ভেবেছিলেন, বিশ্বাস করেছিলেন, তাদের জন্য নিজের জীবনের কথাটি ভাবেননি, আর সেই মানুষগুলোই আজ আপনাদের জীবনে চরম গুপ্ত শত্রু, আপনাদের জীবনটাকে তিলে তিলে ধ্বংস করে দিয়েছে, এইটুকু আমি বলতে পারি। তবে আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, মানুষকে আর বিশ্বাস করবেন না, আর মানুষকে আর অত উদারতা, অত ভালোবাসা দেখাতে যাবেন না। নিজের লাইফটাকে দেখুন, নিজের জীবনকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন, দেখবেন অনেকটাই ভালো থাকতে পারবেন। আর আপনারা কি করে চিনবেন যে আপনাদের চারপাশে মুখোশধারী সেই ঘরশত্রু বিভীষণগুলো কারা? আপনাদের এই সময় দেখবেন, মানে সেই গুপ্ত শত্রুগুলো চিনবেন কি করে? মুখোশধারী দেখবেন আপনাদের যখন কোনো ভালো কিছু হবে, প্রাপ্তি হবে, দেখবেন কাছের মানুষের মধ্যে সেই আনন্দের বহিঃপ্রকাশটা থাকবে না। 1 নম্বর সিমটম। দ্বিতীয় সিমটম, দেখবেন আপনাদেরকে অহেতুক খুব খোসামত করবে, আপনাদেরকে খুব প্রশংসা করবে, ঠিক আছে? এটা দ্বিতীয় সিমটম। তৃতীয় সিমটম কি? আপনারা যখন কোনো কষ্ট বা কোনো সমস্যার মধ্যে পড়ে যাবেন, দেখবেন আপনার প্রতিবেশী হোক বা যে মানুষটি আপনাদের বাড়িতে সচরাচর আসে বা আপনার খুব ক্লোজ, সে যে কেউ হতে পারে, দেখবেন আপনার যতটা কষ্ট হয়, দেখবেন সেই ব্যক্তিটি তার কষ্টটা যেন আরও বেশি মাত্রায় আপনার কাছে রিপ্রেজেন্ট করে থাকে, মানে আপনার দুঃখে যেন সে আরও বেশি দুঃখী হয়ে পড়ে। এইগুলো হচ্ছে সবথেকে বড় শত্রু আপনাদের, ঠিক আছে? আপনাদের হৃদয় মনে সুই হয়ে ঢুকবে আর ফাল হয়ে এরা বেরিয়ে যায়। এরাই আপনাদের মনের কথা নিয়ে বাইরে আপনাদের নামে মিথ্যা অপবাদ, বদনাম, নেগেটিভ ভাইবস এরা ছড়াতে থাকে, এইটুকু আমি বলতে পারি। তো যাই হোক, আমার এই অনুষ্ঠানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো, আমি কতটা ভালো বলতে পারলাম, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এই প্রেডিকশানটি আপনাদের সঙ্গে কতটা ম্যাচ করছে, ঠিক আছে? তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা যারা রিলেশনের মধ্যে যাবেন, আপনারা একটু ভাবনা চিন্তা করেই পার্টনারকে মনোনীত করবেন। কারণ কি, আপনারা তো মীন রাশি, ওই একটা কথাই আছে না, উত্তম চলে অধমের সঙ্গে, যিনি মধ্যম তিনি থাকেন তফাতে। যে ভালো মানুষ সে সকলকেই সে ভালোই ভাবে। আপনাদের মনের মধ্যে কোনো খাদ নেই, ঠিক আছে? আপনাদের মধ্যে একটা পিওরিটি আছে, একটা অনেস্টি আছে, একটা সততা আছে। সেই কারণে আপনাদের এই সততা, আপনাদের অনেস্টি, আপনাদের সরলতা, কিছু হিপোক্রেসি ভণ্ড প্রকৃতির মানুষ আপনাদের জীবনে এসে তারা সুবিধা গ্রহণ করে থাকে, তাদের স্বার্থ চারিতার্থ হয়ে গেলে আপনাদের জীবনে মিথ্যা অপবাদ, বদনাম লটিয়ে নেগেটিভ ভাইবস তৈরি করে দিয়ে তারা কেটে পড়ে। এটাই তো আপনারা পান। তবে আপনারা একটু প্র্যাকটিক্যাল হন, মানুষকে সহজে আর বিশ্বাস করবেন না। যতই তারা ইমোশানে আপনাদের আঘাত করুক না কেন, আপনারা একদম দুর্বল হবেন না। নিজেকে নিয়ে নিজেকে প্রস্তুত করুন, নিজেকে ভালোবাসুন, আর ঈশ্বরের প্রতি আস্থা রাখুন। দেখবেন আপনারা সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। তাহলে আজ আসি, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।